আমরা মুসলমানরা তথা পুরো মানব জাতি সম্মিলিতভাবে আমরা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম। এটা অঙ্গীকার, একটা চুক্তি বান্দার সঙ্গে আল্লাহর। আমরা আল্লাহর প্রতি ঈমান হারিয়েছি, এই কথাটা কিন্তু বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে। আমরা কি করছি? আমরা আল্লাহর আদেশে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, বাস এইটুকু শুধু আল্লাহর হুকুম। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের শিক্ষানীতি, সমগ্র উম্মাহ আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত হওয়ার কথা নয় কি? তবেই তো আমরা মুসলমান, নাকি? আমরা কিন্তু সেটা করছি না। আমরা কি করছি? ওই যে আজ থেকে 300 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন আমাদেরকে দখল করেছিল, আমরা কিভাবে তাদের দাস হলাম, কিভাবে তাদের গোলাম হলাম, এক দীর্ঘ ইতিহাস, সেটা বলার সময় এখানে নাই। আমরা যখন হলাম তখন তারা আল্লাহর হুকুম বাদ দিয়ে তাদের হুকুম চালু করে দিয়েছে, আল্লাহর অর্থনীতি বাদ দিয়ে তাদের অর্থনীতি চালু করে দিয়েছে, আল্লাহর বিচার ব্যবস্থা বাদ দিয়ে তাদের ব্যবস্থা চালু করে দিয়েছে। একে একে সমস্ত কিছু তারা আল্লাহটা বাদ দিয়ে তাদেরটা চালু করে দিয়েছে। আমরা ওই যে তখন সারেন্ডার করে নিয়েছি, আজ পর্যন্ত আল্লাহর হুকুমের দিকে প্রত্যাবর্তন করতে পারি না। হ্যাঁ, নামাজ পড়ছি, আমি অস্বীকার করছি না, নামাজ 2 নাম্বার। নামাজ কয় নাম্বার? 2 নাম্বার। রোজা কয় নাম্বার? রোজা 5 নাম্বার। যাকাত হলো 3 নাম্বার। হজ হলো 4 নাম্বার। আমল করছি, মসজিদ বানাচ্ছি, টাইলসের মসজিদ, এসি মসজিদ, কোনো সোনার গম্বুজ, ইমাম সাহেব বসেন সোনার চেয়ার, গালিচা বিছানো যেন সেজদাতে অসুবিধা না হয়। আমল করার জন্য এত আয়োজন। আমলের আগে ঈমান। যদি ঈমান থাকতো পুরো জাতি হতো এক জাতি। কয় জাতি? তরিকা কয়টা? হুকুম কয়টা? সকল ক্ষেত্রে নেতা কয়জন হবে? একজন। সিদ্ধান্ত কয়টা হবে? এখন কার সিদ্ধান্ত মানবেন? কে মানবেন? আমি তো আগেই বলেছি, পাকিস্তানের আলেমরা মানেন না ইন্ডিয়াকে, ইন্ডিয়া মানেন না ইরানকে, ইরানের আলেমরা বলে সৌদিরা কাফের, সৌদিরা বলে ইরানিরা কাফের। ইসলামিক ফাউন্ডেশনের আলেমরা কোনো ফতোয়া দিলে অন্য আলেমরা অস্বীকার করেন। সরকারি আলেমরা কোনো ফতোয়া দিলে অন্য আলেমরা মসজিদে পড়বেন না। তারা সাফ সাফ জানিয়ে দিচ্ছেন। তাহলে জনগণ কার কথা শুনবে? আলেমরা বিভক্ত, সাংবাদিক বিভক্ত, সাহিত্যিক বিভক্ত, রাজনীতি কি অবস্থা সেটা আপনারা জানেন। একই মসজিদে নামাজ পড়েন, একই ইমামের পিছনে জুম্মা পড়েন, ঈদ পড়েন। বাইর হওয়ার পরে কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ বামপন্থী, কেউ ডানপন্থী, কেউ কমিউনিস্ট পার্টি, কেউ এই পার্টি, কেউ ওই পার্টি, কেউ এই ইসলামী দল, কেউ ওই ইসলামী দল। এটা কি মুসলমানের জীবন? এক দল মারে আরেক দলকে, এক দল মিথ্যা মামলা দেয় আরেক দলকে। একই পাড়ায় বসবাস করি, একই বাজারে চাঁদা দিয়ে আমরা থাকি, একই জননেতাকে ভোট দেই, হিন্দু মুসলমান এতদিন আমরা চলতাম। আর এখন ফেসবুকে কি একটা ভুয়ো আইডি চালু করে দেয়, আর হাজার হাজার হিন্দু বাড়িতে হামলা চালানো হয়। এই যে কে শুনবে, কার কথা শুনবে? ধর্মপ্রাণ মানুষগুলির ঈমানকে হাইজ্যাক করা হয়েছে। কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করছে, বলছে আমাকে টাকা দাও, আমি তোমাকে জান্নাত দেব। বউয়ের সোনা দানা গবাদি পশু বিক্রি করে ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে টাকা দিয়েছে, আল্লাহকে পায় নাই, রসুলকে পায় নাই। কেউ বলেছে আমাদেরকে আসে ভোট দাও, তুমি জান্নাত যাবে। মানুষ প্রতারিত হয়েছে, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে, আল্লাহ রসুলের কোনো উপকার হয় নাই। আর অনেক তরুণ, আমার সমাজের সম্ভাবনাময় তরুণ জঙ্গিবাদী দলে যোগ দিয়েছে, মানুষের বুকে বোম মেরেছে, নিজের ভবিষ্যৎ শেষ হয়ে গিয়েছে, জাতীয় ধ্বংস হয়ে গিয়েছে। তাদের মনোভাব হচ্ছে আমরা জান্নাতে যাব, আমাদের নিয়ত ঠিক আছে। আরে কি হলো না হলে পরের কথা, আমার নিয়ত ঠিক, এরকম একটা কথা বলে না? এই জন্যে বলা হয়েছে আপনি ঈমানের বলে বলিয়ান হয়ে ওই সাম্প্রদায়িক দাঙ্গা ঘটালেন, ওই জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটালেন, ওই অপরাজনীতি করলেন, ঈমানকে আপনি ভুল খাতে প্রবাহিত করলেন। যে ঈমান ভুল খাতে প্রবাহিত হয়, ওই ঈমানে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এটা কি? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য। এটা জানার নাম এই বস্তু সম্পর্কে আকীদা, ওভারঅল আইডিয়া, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা। এটা যদি ভুল হয়, ব্যবহার ভুল হয়ে যাবে, আমল ভুল হয়ে যাবে। কেউ যদি আপনাকে বলে যে এটা একটা অস্ত্র, এটা পকেটে রাখো, সময় সুযোগ মতো মানুষের মাথায় মারবে, তবে আকীদা ভুল হলো না? এই কাজটাই করা হয়েছে। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে আজ আকীদা ভুলাইয়ে দেওয়া হয়েছে। এই জন্যে এক একজন এক একভাবে ঈমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। এই জঙ্গিবাদী তাণ্ডব রোখানোর জন্য সরকারগুলি কি করছেন?
ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করছেন, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আমদানি করছেন, গোয়েন্দা সংস্থা বাড়িয়ে চলেছেন, আইনকে কঠিন থেকে কঠিনতর করছেন, আলাদা আলাদা আইন বানাচ্ছেন। এখন তারাই বলছেন পাল্টা একটা আইডিওলজি লাগবে। আমরা বলেছি হিজবুত তাওহীদ, এই প্রস্তাব আমরা মাননীয় সরকারকে দিয়েছি, মাননীয় মন্ত্রী মহোদয়, সংসদ সদস্য থেকে শুরু করে সর্বত্র আমরা এই প্রস্তাব দিয়েছি। সেই কাউন্টার ন্যারেটিভটা কি, সেই পাল্টা আইডিওলজিটা কি, কোথায় আছে, কার কাছে আছে, কোন জায়গায় আছে? আমরা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই পাল্টা আদর্শ আমাদেরকে দিয়েছেন। আমরা নিশ্চিত রূপে বলতে পারি আল্লাহর পক্ষ থেকে যেই মহা সত্য এসেছে, এই বাংলার মাটিতে একদিন এই সত্য দিয়ে বাংলার দামাল ছেলেরা সমস্ত দুনিয়াকে লিড দেবে। যেই তাণ্ডবের হাত থেকে রক্ষা পায় না ইরাকের মুসলমানরা, সিরিয়ার মুসলমানরা, আফগানিস্তানের মুসলমানরা, মাটিকে রক্ষা করতে পারে নাই, ইমানকে রক্ষা করতে পারে নাই, নারীর ইজ্জত রক্ষা করতে পারে নাই। ইনশাল্লাহ আমরা বলেছি আল্লাহর অশেষ কৃপায় আমরা এই বাংলার মাটিতে সাম্রাজ্যবাদীদের বিষ দাঁত বসাতে দেব না। সেই আদর্শ আমাদের কাছে চলে এসেছে। আমি কোনো ওয়াজ করার জন্য আসি নাই, সারা রাত ওয়াজ করব, সকালবেলায় এক বান্ডেল টাকা আমাকে দিবেন, আমি টাকা নিয়ে চলে যাব হেলিকপ্টারে। আমি ওয়াজ করতে আসি নাই, ওই ওয়াজ। কারণ আমি জানি যেই কথার মধ্যে আত্মার মিল না থাকে, আমি যেই কথা মুখে বলবো, আত্মা বিশ্বাস না করব, কাজে প্রমাণ না করব, আমি হব মুনাফিক। কাজেই এই কথার কোনো বিনিময় চলে না, কোনো অর্থের লেনদেন চলে না, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে। কাজেই কোনো রাজনৈতিক অভিপ্রায়ও নিয়ে আসে নাই। হাজার হাজার বরিশালের জনগণ আমাকে আগামীকাল ভোট দিবেন, আমি সেই ভোটের ডিমান্ড আপনাদের কাছে করব না। আল্লাহর কাছে আমি শুকর আদায় করব যখন আমি দেখব আমার কথাগুলি আমি পরিষ্কারভাবে বলতে পারলাম। তারপরে সেজদায় গিয়ে মহান রব্বুল ইজ্জতের শানে বলবো যে আল্লাহ, আমি আমার কথা বলে এসেছি, তুমি বলেছো, তুমি দেখো, তুমি শোনো, তুমি হৃদয়ের খবর জানো, বরিশালের মানুষের মনের ভিতর কি আছে সেটা তুমি জানো। আল্লাহ, ঐক্যবদ্ধ হবেন কি হবেন না আপনাদের ব্যাপার, সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সেটাও আপনাদের ব্যাপার। আল্লাহ বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, লা ইকরাহা ফিদ্দিন, স্পষ্ট করে খালি পৌঁছাইয়া দাও, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না, জবরদস্তি করবে না। কাজেই আমার কথা হচ্ছে এই যে সেই কাউন্টার ন্যারেটিভ, এইটাকে আপনি ইসলামের পরিভাষায় বলতে পারেন আকীদা, ইসলামের প্রকৃত আকীদা। একটা বন্দুক, বন্দুকের কোনো দোষ আছে? বন্দুক যদি ডাকাতের হাতে পড়ে ডাকাতি কার্যে ব্যবহৃত হবে নাকি? আর সেই বন্দুক যদি পুলিশ ব্যবহার করে, জানমাল রক্ষার কাজে ব্যবহার করে, তবে মানুষের উপকারে ব্যবহৃত হলো। আর পুলিশও যদি ডাকাতি কার্যে ব্যবহার করে, সেটা বন্দুকের অপব্যবহার হলো। এখানে বন্দুকের কোনো দোষ আছে? এখানে দোষটা হলো কার? ব্যবহারকারীর। ব্যবহারকারী জানতে হবে কোন দিকে ব্যবহার করবে, কোন দিকে সে গুলি করবে, কাকে করবে কাকে করবে না। এই যে বিধি নিষেধ, এই যে ব্যবহার বিধি, তাকে কে শিক্ষা দিবে? এটার নামই হলো সঠিক আদর্শ। এখন আপনারা রাগ করে কি করলেন? একদল লোক বন্দুক ভেঙে ফেলছেন, বন্দুকে গালাগালি করছেন, বলছেন এই বন্দুক দিয়ে মানুষ মারা হচ্ছে, বন্দুকে ভেঙে ফেলো। নো, বন্দুকে দোষ নাই, দোষ হচ্ছে ব্যবহারকারী। ওই একদল লোক এখন ধর্মকে অবজ্ঞা করছেন, ধর্মকে অশ্রদ্ধা করছেন, আল্লাহকে গালি দিচ্ছেন, রসুলকে গালি দিচ্ছেন, কেতাবকে গালি দিচ্ছেন। তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা ফেসবুকে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। আবার এগুলিকে মোকাবেলা করার জন্য আমরা সঠিক উপায় বের করতে না পেরে আমরা চাপাটি মারলাম। আমাদের হাতে আছে চাপাটি, ওদের হাতে আছে বোমা। আমরা মারলাম চাপাটি, ওরা মারলো বোমা, বাস যুদ্ধ, মহাযুদ্ধ হবে। এটাই সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিধর রাষ্ট্রগুলি এটাই চায়। সংকট অত্যন্ত গভীর, অত্যন্ত জটিল, সাংঘাতিক। খুব ঠান্ডা মাথায় বিষয়টি চিন্তা করতে হবে।